আপনার কি মনে হয় শুধু টাকা জমালেই বড়লোক হওয়া যায়? একদম না। ভুল জায়গায় টাকা রাখলে ইনফ্লেশন আপনার জমানো টাকার ভ্যালু কমিয়ে দেবে। 2026 সাল কিন্তু বিনিয়োগের জন্য একটি গোল্ডেন ইয়ার। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি ভুল পথে হাঁটছেন? আপনার এসআইপি কি সঠিক ফান্ডে যাচ্ছে? আজ আমরা জানব অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড আর ইটিএফ এর মধ্যে আসল লড়াইয়ে জিতবে কে। ভিডিওটির শুরুতেই একটা জরুরি ঘোষণা। এই ভিডিওটি শুধুমাত্র আপনার নলেজ বাড়ানোর জন্য। তাই বিনিয়োগ করার আগে মনে রাখবেন, মিউচুয়াল ফান্ড বাজারগত ঝুঁকি সাপেক্ষ। তাই নিজ দায়িত্বে রিসার্চ করবেন যে কোনো বিনিয়োগ করার আগে। তো চলুন আর দেরি না করে ভিডিওর মূল পয়েন্টে যাই। 2026 সালে মার্কেট কনটেক্সট আর এক্সপার্ট ভিউ, বিখ্যাত রিসার্চ অ্যানালিস্টরা, এক্সপার্টরা বলেছেন, তারা বারবার একটা কথা নিয়ে আলোচনা করেছেন এবং মেনশন করেছেন যে 2026 সাল হলো নতুন এসআইপি শুরু করার সেরা সময়। কেন জানেন? কারণ 2024 থেকে 2025-এর বাবল বা অতিরিক্ত দামের পর মার্কেট এখন অনেকটাই স্থিতিশীল। যখন বাজার কিছুটা সস্তা থাকে তখন ইনভেস্ট করলে আপনি বেশি ইউনিট পান। মনে রাখবেন, সস্তা কেনাই হলো বড়লোক হওয়ার প্রথম নিয়ম। তো চলুন আমরা একটা কম্প্যারিজন করি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড এবং ইটিএফ এর মধ্যে। তো ধরুন আপনার কাছে তিনটি রাস্তা আছে। প্রথম রাস্তা হলো অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড। এখানে একজন অভিজ্ঞ ফান্ড ম্যানেজার আপনার হয়ে শেয়ার বাছেন। আপনি তাকে বেশি ফি, যাকে আমরা এক্সপেন্স রেশিও বলি, সেটা দেন এবং তিনি ইন্ডেক্সকে হারাতে পারেন। দ্বিতীয় হলো ইন্ডেক্স ফান্ড। এটি অনেকটা রোবটের মতন। নিফটি 50 বা নিফটি 150 যা করে বা যা আছে হুবহু সেখানেই টাকা ইনভেস্ট করে এবং এখানে খরচ অনেক কম। তৃতীয় হলো ইটিএফ বা যাকে আমরা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বলি। এটা শেয়ারের মতন স্টক মার্কেটে কেনাবেচা করা যায় এবং খরচ অনেক সময় সবচেয়ে কম হয়। তো বন্ধুরা, আমরা ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট সেখানে চলে এসেছি, যেখানে আমরা আলোচনা করব যে আপনার জন্য কোন ফান্ডটি সেরা হবে বা আপনি কোনটিকে বেছে নেবেন। কিন্তু তার আগে আপনি যদি প্রতি মাসে সঠিক ফাইন্যান্সিয়াল নলেজ পেতে চান, তবে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং বেল আইকনটি অন করুন। কারণ যারা সাবস্ক্রাইব করে রাখেন তারা ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে অন্যদের থেকে 10 ধাপ এগিয়ে থাকেন। আপনি কি পিছিয়ে থাকতে চান? নিশ্চয়ই না। তাই এখনই সাবস্ক্রাইব করুন। এবার আমরা খুব চটজলদি খরচ এবং রিটার্নের যে আসল খেলা সেটা খুব একটা সহজ উদাহরণ অনুযায়ী বুঝে নেব। মিড ক্যাপ স্পেসে গত 5 বছরে অ্যাক্টিভ ফান্ড রিটার্ন দিয়েছে 22%-এর কাছাকাছি, যেখানে ইন্ডেক্স ফান্ড রিটার্ন দিয়েছে 18.44%। কিন্তু টুইস্ট আছে সেখানে। ইন্ডেক্স যে ফান্ড তার খরচ মাত্র 0.3%, আর একটা অ্যাক্টিভ ফান্ডের খরচ ধরে নিন ওই 0.72%-এর কাছাকাছি। আবার আপনি যদি ইটিএফ দেখেন তখন তার খরচ কিন্তু আরও কম, মাত্র 0.21%-এর কাছাকাছি। তো মনে রাখবেন যে 10 বছরের লম্বা সময় দেখা গেছে যে 70 থেকে 80% অ্যাক্টিভ ফান্ড কিন্তু ইন্ডেক্স ফান্ডকে হারাতে পারে না। অর্থাৎ ম্যানেজারকে বেশি টাকা দিয়েও অনেক সময় রিটার্ন কিন্তু কম আসে। তো ইটিএফে এসআইপি করার পদ্ধতি অনেকে জানেন না বা অনেক সতর্কতাও জানেন না। তাই সেটা আমরা আলোচনা করে নিই যে অনেকেই যেহেতু জানেন না যে ইটিএফে কীভাবে এসআইপি করতে হয়, তো জানুন যে এটা অনেকটা মিউচুয়াল ফান্ডের মতন সোজা নয়। কিন্তু এক্ষেত্রে আপনাকে আপনার ব্রোকার অ্যাপে, মানে যদি আপনার কাছে জেরোদা বা গ্রো বা এই ধরনের যে কোনো ব্রোকার থাকে, সেখানে গিয়ে আপনাকে অর্ডার প্লেস করতে লাগে। তবে একটা সাবধানতা অবশ্যই মাথায় রাখবেন যে ইটিএফ এর ট্রানজ্যাকশন চার্জ কিন্তু মিউচুয়াল ফান্ডের থেকে 4 গুণ বেশি হতে পারে। তবে যদি আপনার ফান্ডের এক্সপেন্স রেশিওর পার্থক্য 0.02 এর বেশি হয়, তবে দীর্ঘমেয়াদী ইটিএফই আপনার জন্য সাশ্রয়ী হবে। তাহলে আমরা চটজলদি একটা গোল্ডেন রুলে চলে আসি বা কনক্লুশনে চলে আসি যে শেষ কথা কি, যে যদি আপনি রিসার্চ করতে না চান এবং ঝামেলা মুক্ত থাকতে চান, তবে ইন্ডেক্স ফান্ডকে আপনি বেছে নিন। যদি আপনার কাছে ডিমেট অ্যাকাউন্ট থাকে এবং আপনি অল্প খরচ বাঁচাতে চান, তবে আপনার জন্য ইটিএফ সেরা। আর যদি আপনি মনে করেন যে আপনি সেরা ফান্ড ম্যানেজারকে চিনতে পারবেন, তবে অ্যাক্টিভ ফান্ড আপনি বেছে নিতে পারেন। তবে আমার মতে আপনার পোর্টফোলিওতে ইন্ডেক্স ফান্ডের ফ্লেভার থাকা মাস্ট। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন
আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।